অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আব্দুল্লাহ যখন হয়েছিল যেমন লাগছিল, প্রথম সন্তান, বিজনেসটা আমার কাছে সন্তানের মতো মনে হচ্ছে। পরিশ্রম আমার চোখে মুখে মনে হয় বোঝা যাচ্ছে। আমি অনেক পরিশ্রমী মেয়ে। আমি এটা আমার পেজ যারা দেখে বা আমার ভিডিওস যারা দেখে তারা সবাই জানে আমি এক হাতে 10টা কাজ করতে পছন্দ করি, এবং আমি কিভাবে যেন সবকিছু মেনটেন করতে পারি, আল্লাহ আমাকে সেই মানে তৌফিকটা দিছে বলবো আর কি। এই যুদ্ধটা আমার ছোটবেলা থেকে বলতে পারেন। আব্বু যখন বিজনেসে লস খায়, ভেতরে ভেতরে একটা জেদ ছিল যে আব্বু কাপড়ের বিজনেস দিয়ে লাভ করতে পারে নাই, প্লাস হচ্ছে লস করছে, এবং অনেকের অনেক কটু কথা আমাদেরকে শুনতে হয়েছে পারিবারিক ভাবে। সেই জেদ থেকেই আমার মেনলি এই ড্রেসের বিজনেসে আসা, যে আমার বাপ যেটা পারে নাই আমি তার মেয়ে হয়ে সেটা করে আমার বাপকে আমি এই জায়গায় বসায় তারপরে আমি মুক্ত হব। আমার ফিলিংসটা কি এরকম ছিল ছোটবেলা থেকে, যে উদ্দেশ্য আজকে আমি আল্লাহর মানে এই জার্নিটা বলতে এটা তো ছোটবেলা থেকে ধরেন যে আমার প্ল্যান ছিল। এখন প্ল্যান মাফিক একটা স্টেপ আরেকটা, যেমন প্ল্যান আগে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, তারপরে নিজের চেহারাটা পরিচিত করেছি, তারপরে আমি বিজনেসে এসেছি। 3টা ধাপ আমাকে পার করতে হয়েছে, কারণ আমাকে যদি কেউ না চিনে আমার কাছে আসবে না তো মানুষ। আগে ফেসবুকের সুবাদে আমি এই কাজটা আমার জন্য ইজি হয়েছে, যে ফেসবুকের সুবাদে আগে আমি নিজেকে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করতে পেরেছি। ওইটা দিয়ে আজকে আমি যেন আমাকে সবাই চিনে, আমার কাছে যেন সবাই আসে, এবং বলতে পারেন যে ওই জেটটা এবং এই ফেসবুকের ব্যাপারটা মিলে আমার অনেক সহজ হয়েছে আর কি জিনিসটা করতে। টার্গেট বলতে জীবনে সফলতা হওয়াই আমার টার্গেট, সফল হওয়া। জামাইকে ভালোবাসি, জামাইয়ের পাশে থাকা। আমার কাছে মনে হয় মানে পুরুষদেরকেই কেন খালি বিজনেস করে বউদেরকে খাওয়াতে হবে, মানে আমার কাছে মনে হয়। এখন অনেক পুরুষ হয়তো মনে করতে পারে যে বউদেরকে জামাই খাওয়াবে এটাই নিয়ম, বাট আমার কাছে মনে হয় আমরা বউ হিসেবে যদি জামাইদেরকে একটু হেল্প করতে পারি, সাংসারিক জীবনে একটু হেল্প করতে পারি, সেটা অবশ্যই ফাইন্যান্সিয়াল হেল্প। এখন কাজ করে জামাইকে হেল্প তো সব বউই করে, বাট টাকার কষ্ট বা টাকার যে যন্ত্রণা যাদের ভেতরে আছে তারা সবাই জানে যে এটার মানে আঘাতটা কতটুকু। আমার আব্বু যখন লস খায়, আমাদের টাকা তখন ছিল না বলতে গেলে, পারিবারিক ভাবে সামাজিক ভাবে অনেক কটাক্ষের শিকার হয়েছি। এখন আমার কাছে মনে হয় টাকা জীবন অনেক ইম্পর্টেন্ট বিষয়, সেই জন্যই মেনলি যে বিজনেস প্লাস হচ্ছে পেজ সবকিছু মিলে এই জন্যই করা, আসলে যে টাকা লাগবে জীবনে। ব্যাপারটা হয়েছে কি, আমি বলি ভাইয়া, আপনারা আমাকে দেখতে দেখেন আমি অনেক রাফ, কিন্তু আমি বাস্তবে জামাইয়ের কাছে বিড়াল। মানে বলে না যে জামাইয়ের হচ্ছে বউয়ের কাছে বিড়াল, আমার ভয়েসটাই রাফ, রাইট, আমার ভয়েসটাই রাফ, বাট আমি সবসময় আমার জামাইকে হুজুর হুজুর করি। আমি আমার পতিকে অনেক বেশি ভালোবাসি, এবং আমার এই যে আমার জার্নি তার পেছনে তার অনেক বেশি অবদান। এটা তো আসলে বলার দেখেই সবাই, বলা বাহুল্য, মানে বলবো কি সবাই জানে। আর না না সব সময় বলি এরকম না, আমার টোনটা আল্লাহ প্রদত্ত। এখন আমার টোন আল্লাহ দিছে মানে কর্কশ, এটা তো আর আমার চেঞ্জ করে। যেমন অনেকে নোজ ফিলার করে, লিপ ফিলার করে, আই ফিলার করে, এখন গলার ভয়েস ফিলার এখনো আসে নাই, আসলে চেঞ্জ করে মিষ্টি একটা ফিলার করে ফেলবো আশা করতেছি। আচ্ছা, তো আমরা দেখেছি আপনি মিডিয়াতে কাজ করেছেন অনেক, সেই সাথে আমরা বিটিভিতে আপনাকে বিতর্ক প্রতিযোগিতা দেখেছি, সেখানে জামাই পাগল ছিলেন আপনি। জি, আমি বাস্তবেও জামাই পাগল। আচ্ছা, সেই জামাই পাগলের একটু কাহিনীটা বলবেন, কিভাবে আপনি এই বিতর্ক প্রতিযোগিতায় গেলেন এবং জামাই পাগলের না, বিতর্ক প্রতিযোগিতা তো আমি 2017 সাল থেকে করি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ারে পড়ি, আমাদের ইউনিভার্সিটির এক বড় ভাইয়া একটা ব্রহ্ম বিতর্কের আয়োজন করেছিলেন। সেখানে বরিশাল, রংপুর, তারপর ঢাকা, পুরান ঢাকা, ময়মনসিংহ সবকিছু মিলিয়ে একটা বিতর্ক হয়েছিল, ওখান থেকেই শুরু। তারপর থেকেই আমি ময়মনসিংহের পার্টটা আমিই করি আর কি, এরকম ব্যাপারটা। তো পরবর্তীতে ভাই যেরকম সেগমেন্ট চুজ করে, সেখানে আমার ছিল জামাই পাগল, কারণ ভাইরা দেখতো আমি জামাইয়ের অনেক ভক্ত। মানে আমি বিয়ের পর থেকে আমাকে আর কেউ খুঁজেই পেতো না, সংসার সংসার সংসার, এই জন্য আর কি। না, এইটা তো আর কিছু কমই লাগে না। ময়মনসিংহের বাসা আর কি তা কই, আমার ময়মনসিংহ মানুষ যদি আমার ভালো না বাসে তা তো হইতো না। আমি ময়মনসিংহ দিয়া ময়মনসিংহের বাসা দিয়েই তো আসবইনো। ময়মনসিংহের মানুষের ভালোবাসাটা আমার সবচেয়ে বেশি দরকার, সেই সাথে সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা লাগবে। জীবনে সৎ থাকতে হবে এবং আপনার টার্গেটে আপনাকে অচল থাকতে হবে, তাইলে আপনি সাকসেস হবেন। আমার প্রতি মানে আমার মেসেজ এটা সব আপুদের জন্য, টার্গেটে অচল থাকতে হবে, পরিশ্রমী হতে হবে। মানে আজকে কাজ করে থেমে গেলেন হবে না, কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে এবং কাজই করে যেতে হবে, তাহলে সফল হইতেই পারবেন সবাই। না না না, কাইটাল পাবো না, কুইটাল পাবো না, তবে সবাইকে আমি দাওয়াত দিব, সবাই আসবেন, আমার এখানে ভিজিট করবেন, ভালো লাগলে কিছু নিবেন, না ভালো লাগলেও
সমস্যা নাই, তবে আসবেন। প্রথম স্টেপ হচ্ছে সবাই, এখন মনে হয় আম্মুরা ছোটবেলা বলতো পড়তে বস, পরীক্ষা আসলে তো বলবি আহারে আগে কেন পড়লাম না। তো আপুদেরকে বলবো জীবনে যদি সফল হইতে হয় এখন আজকে এই মুহূর্ত থেকে টার্গেট করে ফেলেন যে আমি এটা করব, করে আপনি প্ল্যান সাজান, প্ল্যান সাজায় একটা একটা করে প্ল্যান সফল হওয়ার চেষ্টা করেন। আপনাদের কি মনে হয় আমার কি বাধা আসে নাই? আমি বাধাগুলো নিজে নিজে ওভারকাম করেছি, হয় কখনো শারীরিক কষ্ট নিয়ে, কখনো মানসিক কষ্ট নিয়ে। আমাকে হাসি খুশি দেখেন, বাট আমার ভেতরে যে কষ্ট নেই ব্যাপারটা এরকম না। বাট সফল হওয়ার জন্য কষ্ট গায়ে মাখা যাবে না, তাইলে আপনার জীবনে সফল হইতে পারবেন।